আজমাইন। আমাদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, মেধাবীদের প্রিয় ঠিকানা, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী শহর শাখা কর্তৃক আয়োজিত ইবনে আউফ কমার্স কার্নিভাল প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রাম যাদেরকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে, বিজনেস আইডিয়া কন্টেস্টের অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আজকের এই সুন্দর প্রোগ্রামে মহান রব আমাদেরকে সম্পৃক্ত হওয়ার, অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা আল্লাহর এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আমরা সকল শহীদদের জন্য আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করছি, আল্লাহ সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মাজলুমের পক্ষ হয়ে এই জমিন থেকে বৈষম্যকে দূর করার জন্য জালেমের বিরুদ্ধে লড়াই করে তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, শহীদ আবু সাঈদ থেকে শুরু করে প্রতিটি শহীদকে আল্লাহ তাআলা যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা এই আন্দোলনে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকাল থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, প্রোগ্রাম অনেকটা শেষের দিকে আছে। তো আজকের এই প্রোগ্রাম কেন আয়োজন করা হয়েছে, আমরা আশা করছি এই মেসেজ আপনাদের কাছে ক্লিয়ার। মূলত আমরা চাই বাংলাদেশের দীর্ঘদিনের স্বাধীনতা সার্বভৌমত্বের পথ ধরে বাংলাদেশ যে জায়গায় এসে পৌঁছেছে, বাংলাদেশের অর্জন তার চেয়ে অনেক অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এই সমাজের দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি এবং অপরাজনীতি এবং আমরা দক্ষ দেশপ্রেমিক নেতৃত্বের অভাবে এই দেশ যে কাঙ্ক্ষিত মঞ্জিলে, যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার কথা ছিল, সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। ইসলামী ছাত্র শিবির 2024 সালের 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আজ নিজেকে সবার কাছে তুলে ধরার, ছাত্র শিবিরের দীর্ঘমেয়াদী সে শুরু থেকে যে কাজগুলো, গঠনমূলক কাজগুলো, সেটা আমরা এতদিন এই জাতির কাছে তুলে ধরতে আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি। তো সে ধারাবাহিকতায় আমরা আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে এমন কিছু মেধাবী, এমন কিছু যোগ্য, এমন কিছু দক্ষ এবং যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক হবে, সেই মানুষগুলোকে এই জাতির কাছে আমরা তুলে ধরতে চাই। এবং আমাদের যে যোগ্যতা, যে সামর্থ্য রয়েছে, প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলোকে খুঁজে এই জাতির যে কাঙ্ক্ষিত সমৃদ্ধ অর্জন, সেই সমৃদ্ধ অর্জনের জন্য আমরা মানুষ তৈরি করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আমরা এই দেশকে কি ভালোবাসি? এই দেশকে ভালোবাসেন আপনারা? এই দেশের জন্য নিজের জীবন, নিজের রক্ত সব কিছু দিতে কি আমরা প্রস্তুত আছি? প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ। এবং সেটা শুধু একবার নয়, শুধু 2024 সালে নয়, ইতিপূর্বেও আমরা আমাদের স্বাধীনতা, মানুষের সবচেয়ে প্রিয় যে বস্তু স্বাধীনতাকে অর্জনের জন্য, স্বাধীনতাকে রক্ষার জন্য ইতিপূর্বে অনেকবার আমাদের জীবন দেয়া, আমাদের রক্ত দেওয়ার ইতিহাস আমরা লিখিত করেছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ। আমাদের যে জনগোষ্ঠী রয়েছে, এটিকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, কিন্তু আমি পার্সোনালি দেখি এই জনশক্তিকে যদি সঠিক ট্রেনিংয়ের মধ্য দিয়ে জনসম্পদে রূপান্তর করা যায়, তাহলে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশকে অতিক্রম করে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া সম্ভব। এজন্য আমাদের দেশের এই জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করার আজ অনেক বেশি প্রয়োজন। পৃথিবীর সবচেয়ে বড় যে সি বিচ, কক্সবাজার সি বিচ, সেটি বাংলাদেশে অবস্থিত। এবং বাংলাদেশে যে ব্লু ইকোনমি জোন রয়েছে, যদি এটাকে বাংলাদেশ সরকার, বাংলাদেশের যারা বাংলাদেশকে নেতৃত্ব দেয়, তারা যদি প্রপার ইউটিলাইজ এবং ম্যানেজমেন্ট করতে পারে, তাহলে বাংলাদেশকে অনেক অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।
আমাদের এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন রয়েছে। আমাদের এই মাটি পলি মিশ্রিত মাটি, এবং এই মাটি পৃথিবীর খুব কম জায়গায় রয়েছে। এখানে আপনি যাই রোপণ করবেন সেখান থেকেই সোনালী ফসল, সেখান থেকেই উদ্ভিদ জন্ম নেয়। তো এই যে এতগুলো সম্ভাবনা আমাদের রয়েছে। আমরা কুলাউড়া পাহাড়ের একবার সংবাদ পেয়েছিলাম যে কুলাউড়া পাহাড়ের নিচে ডাইনামাইট রয়েছে, কিন্তু এই আলোচনা এটা আমাদের কে উত্তরণ করবেন সেটা নিয়ে আমাদের ভাবনা, আমাদের নেতৃত্বরা কখনোই ভাবে না। আমাদের নেতৃত্বরা সবসময় ভাবে কিভাবে করে ভোট ডাকাতি করে, কিভাবে রাতের নির্বাচন করে, কিভাবে করে মানুষকে হত্যা করে, গণহত্যা চালিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়। আমাদের এই ভূখণ্ডের নেতৃত্বরা সবসময় সেটি পিছনে তারা সময় ব্যয় করেছে। এজন্য আমরা আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে ছাত্র শিবিরের যে গঠনমূলক কার্যক্রম সেটা আপনাদের কাছে তুলে ধরতে চাই, এবং আমরা চাই যে এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সত্যিকারের কিছু মানুষ তৈরি হবে। আর এর জন্য ছাত্র শিবির বেসিকলি যে কাজটা করে, যে একজন ছাত্রের যে একাডেমিক এক্সেলেন্সি প্রয়োজন, সেই একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি তার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোর বিকাশ সে সাধন করবে। আমরা একটি কথা সবাই একমত হব যে প্রত্যেকটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা স্বপ্ন দিয়ে পৃথিবীতে পাঠান। সে যদি শারীরিকভাবে ডিজেবলও হন অথবা শারীরিকভাবে চ্যালেঞ্জের শিকার হন, প্রতিবন্ধী হন, কিন্তু এরপরেও তার মধ্যে আল্লাহ তাআলা কোনো না কোনো প্রতিভা দিয়ে রাখেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা হেলেন কেলারের নাম শুনেছেন। ইনি আমেরিকান ঔপন্যাসিক ছিলেন। এই ভদ্রমহিলা নিজের শারীরিক অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি নিজেকে পৃথিবীর বুকে একদম বড় ঔপন্যাসিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তো সাংবাদিকরা একবার ওনাকে প্রশ্ন করেছিলেন ইন্টারভিউতে যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আপনাকে শারীরিকভাবে এত অক্ষমতা অথবা এত প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, আপনার কি সৃষ্টিকর্তার প্রতি একটু রাগ বা কষ্ট জন্ম হয় না? তখন তিনি মুচকি এসে জবাব দিয়েছিলেন যে সৃষ্টিকর্তা আসলে আমাকে যা দিয়েছেন সেটাকে ইউটিলাইজ করতে গিয়ে, সেটাকে কাজে লাগাতে গিয়ে আমাকে কোনটা যে দেয়নি অথবা কোন চ্যালেঞ্জ আমাকে দিয়েছেন সেটা আসলে চিন্তা করার মতো সময় আমি পাই না। এজন্য আমরা মনে করি প্রত্যেকটি মানুষের মধ্যে একটি স্বপ্ন রয়েছে, এবং সেই স্বপ্ন প্রতিভাগুলোকে যদি আমরা জাগিয়ে তুলতে পারি, সেই স্বপ্ন এবং প্রতিভা জাগিয়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেক মানুষকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমরা চাই ইসলামী ছাত্র শিবির সেই স্বপ্নগুলোকে জাগিয়ে তোলার কাজ করবে এবং সেই স্বপ্নের সারথি হয়ে প্রত্যেকের সাথে সহযাত্রী হয়ে, সহযোগী হয়ে ছাত্র শিবির একসাথে করে পথ চলতে চায়। সম্মানিত উপস্থিতি, ইসলামে বিজনেস এবং কমার্সের গুরুত্বটা অনেক বেশি। সরাসরি আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্য দিয়ে সেটা বলেছেন যে আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামার রিবা, যে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে করা হয়েছে হারাম। সুদ একটি সামাজিক ব্যাধির মতো এবং এটি সামাজিক নির্যাতন, সামাজিক জুলুমের একটি হাতিয়ার, কিন্তু ইসলাম এই সুদকে সরাসরি হারাম ঘোষণা করেছেন। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই তিনি তার চাচার সাথে ব্যবসায়িক কাজে আরবের বাহিরেও বিভিন্ন রাজ্যে ভ্রমণ করতেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনার এই সততা, ওনার ব্যবসায়িক যে দক্ষতা, সেটাতে আকৃষ্ট হয়ে ওনাকে ওনার ব্যবসায় নিয়োগ দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা সাহাবায়ে আজমাইনদের বিষয়ে জানেন। আজকে যে সাহাবীর নামকরণে এই প্রোগ্রামের ডেজিগনেশন ঠিক করা হয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ, তিনিও একজন ব্যবসায়ী ছিলেন। এবং আবু হুরায়রা থেকে আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে শুরু করে সকল সাহাবা আজমাইনরাই, অধিকাংশ সাহাবারাই ব্যবসায়িক কাজে সম্পৃক্ত ছিলেন। ইসলামিক স্কলারদের মধ্যে যারা ছিলেন, ইমাম আবু হানিফা, তিনিও ব্যবসায়িক কাজের মধ্য দিয়ে ওনার জীবিকা নির্বাহ করতেন। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ একটা হাদিসে বলেছেন যে যারা সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা শুহাদা এবং যারা সৎ ব্যক্তি সালেহীন তাদের সাথে করে একসাথে করে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবেন। কতটা মর্যাদা এই ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, কিন্তু আমরা মুসলিমরা আজকের এই যুগে এসে সকল ব্যবসায়ের কর্ণধার হয়ে গেছে আজ পশ্চিমারা। অথচ এই পশ্চিমাদের ইতিহাস ছিল তারা সারা পৃথিবী থেকে লুটপাট করেছে, তারা আমাদের এই ভূখণ্ড থেকে লুটপাট করেছে, কলোনি স্থাপন করেছে। সেই কলোনি স্থাপনকারী এবং লুটপাটকারীরা আজকে পৃথিবীতে শিল্প বিপ্লব ঘটাচ্ছে। কিন্তু আমরা মুসলিমরা আমাদের যে ইতিহাস ঐতিহ্য ছিল এবং আরব, চীন এবং বাংলাদেশের চিটংয়ের যে রোডটা,
এখানে একসময় ব্যবসায়ের একটা বড় হাব ছিল, ব্যবসার একটা বড় রুট হিসেবে এটা ব্যবহৃত হতো। তো আমরা চাই যে আজকে যারা তরুণ রয়েছে, আজকে যারা এখানে আইডিয়া কন্টেস্টে অংশগ্রহণ করেছেন, আপনাদের এই সমৃদ্ধ চিন্তা, আপনাদের ক্রিয়েটিভ আইডিয়াগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ এবং মুসলিম জাতিসত্তার যে হারানো গৌরব সেটা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে টেকনোলজির যুগে এসেছি আমরা, এআই থেকে শুরু করে মেশিন লার্নিং থেকে শুরু করে, এ যুগে আমাদের এই বিজনেস আইডিয়াগুলোর সাথে প্রযুক্তির একটা কম্বিনেশন প্রয়োজন। আমি যতটুকু জানি, যদিও এটা বিজনেস কন্টেস্ট হয়েছে, কিন্তু একজন রোবট নিয়ে এসেছেন। তো রোবটটা সাধারণত আমরা সায়েন্টিফিক যে ফেস্ট হয় বা অলিম্পিয়াড হয় সেখানে প্রদর্শন করা হয়। তো পরবর্তীতে যিনি রোবট নিয়ে এসেছেন তিনি নাকি লজিক দিয়েছেন যে আমি রোবট বিক্রি করে পৃথিবীতে একটা বিপ্লব ঘটাতে চাই অর্থনীতি। তো এটা অন কাইন্ড অফ বিজনেসের সাথে রিলেটেড। আসলে পৃথিবীতে যাই কিছু হোক, সেটা ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, ডক্টর সেক্টর হোক, যাই কিছু হোক, দিন শেষে আসলে বিজনেসের সাথে কোনো না কোনো একটা কানেক্টিভিটি কিন্তু তার থাকে। এই জন্য আমি আপনাদের প্রতি একটি আহ্বান জানাতে চাই যে আপনাদের এই বিজনেস আইডিয়ার সাথে প্রযুক্তির একটি কম্বিনেশন আপনারা ঘটাবেন, সেই প্রত্যাশা রাখছি। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের প্রতি দুটি বিশেষ অনুরোধ আমরা রাখবো আজকের এই প্রোগ্রাম থেকে। ফার্স্ট অফ অল, আপনার দুটি শিকড় আছে। একটি শিকড় হচ্ছে সৃষ্টিকর্তার সাথে। আমরা যদি একটু ভাবি, একটু চিন্তা করি, আমরা কি পৃথিবীতে এমনিতে চলে এসেছি, অথবা আমি কি নিজেকে, নিজের অস্তিত্বের পিছনে আমার কোনো হাত ছিল এই পৃথিবীতে আসার ক্ষেত্রে? ছিল না। তাহলে আমি কেন আসলাম? কার ইচ্ছে আসলাম? কার পরিকল্পনা আমি এই পৃথিবীতে আসলাম? আমার অস্তিত্ব কোথায়? আমি এই মুহূর্তে কোথায় আছি? আজ থেকে 20 বছর আমি কোথায় ছিলাম? আজ থেকে ঠিক 100 বছর পরে আসলে আমার অস্তিত্বটা পৃথিবীতে কোথায় গিয়ে ঠেকবে? এই চিন্তা, এই ভাবনাটা একজন সচেতন মানুষ হিসেবে আমাদের করা প্রয়োজন। ইসলামী ছাত্র শিবির আপনার কাছে সে অনুরোধ রাখতে চাই। এবার বাদশাহ হারুনুর রশিদের কাছে একজন নাস্তিক এসে বলল যে পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে, আবার এমনি সব কিছু ধ্বংস হয়ে যাবে। তখন হারুন রশিদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে খোঁজ দিলেন যে তিনি যেন আসে এই নাস্তিকের যে দাবি, সে দাবির প্রেক্ষিতে ইমাম আবু হানিফা লজিক দিয়ে যে না, পৃথিবী এমনি সৃষ্টি হয় নাই, এখানে কোনো না কোনো কারিগর রয়েছে, কোনো সুনিপুণ পরিকল্পনাকারী রয়েছে, সেটা তিনি প্রমাণ করবেন। তো আবু হানিফার সাথে কথা ঠিক হলো, তিনি আসবেন। নাস্তিক যিনি দাবি উত্থাপন করেছেন তিনিও এসেছেন, কিন্তু ইমাম আবু হানিফা ইচ্ছাকৃতভাবে সেই মজলিসে আসার ক্ষেত্রে দেরি করে আসলেন। তো যখন অনেক সময় পর তিনি আসলেন, সাপোজ সকালে আসার কথা, তিনি আসছেন বিকালে বা রাতে। তা আসার পর বলা হলো যে আপনি এত দেরি করে কেন আসলেন? তখন ইমাম আবু হানিফা তিনি তার লজিক দিচ্ছেন যে আমি যখন বাসা থেকে বের হলাম, আসার পরে নদীর ধারে আসার পর আমি কোনো নৌকা পাচ্ছিলাম না, কিভাবে এই নদী পার হব। তো অনেকক্ষণ বসে থাকার পর আমি তাকিয়ে আছি, দেখলাম হঠাৎ করে একটি গাছ নিজেই কাঠ হয়ে গেল। কাঠ থেকে সেটা অটোমেটিকলি নিজে সংযুক্ত হয়ে পেরেক দিয়ে সেটা নৌকা হয়ে গেল। এরপরে কোথা থেকে আলকাতরা অথবা রং এসে সেটা রঙিন হয়ে গেল। এরপরে কোনো মাঝি ছিল না, আমি হঠাৎ করে দেখি যে আমি এখানে চলে আসছি। তো সে নাস্তিক বলল, এটা কিভাবে সম্ভব? কোনো নৌকা থাকবে না, কোনো মাঝি থাকবে না, এরপরে হচ্ছে আপনি সেখানে বসে থাকবেন, একটা গাছ থেকে কাঠ হয়ে সেটা নৌকা হয়ে যাবে, এরপর আপনি এখানে হঠাৎ করে চলে আসবেন, এটা কি পসিবল? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, সাধারণ একটা নৌকা যদি এভাবে তৈরি পসিবল না হয়, তাহলে আপনি কিভাবে দাবি করলেন পৃথিবীর এই ব্যবস্থাপনা, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ, এই নক্ষত্র, পৃথিবীর এই উত্থান পতন, এটা এমনি হচ্ছে আবার এমনি শেষ হয়ে যাবে? তখন সে নাস্তিক তার ভুল বুঝতে পারল এবং সে স্বীকার করে নিল, না, পৃথিবীর অবশ্যই একজন সৃষ্টিকর্তা রয়েছেন। তিনি কে? তিনি আমাদের রব, তিনি আল্লাহ। এক এক ধর্ম এক একটা পার্সপেক্টিভ থেকে ওনাকে ডিফাইন করেছেন, এক একটা শব্দ ইউজ করে হচ্ছে এই রবকে ডিফাইন করা হয়েছে। কিন্তু রবকে অস্বীকার করার মতো এখন পর্যন্ত কোনো লজিক পৃথিবীতে কেউ দিতে পারেনি, পারবেও না। টাইটানিক জাহাজের কথা আপনারা জানেন। টাইটানিক জাহাজ যখন যাত্রা শুরু করেছিল, সে খুব অহংকারের সাথে বলেছিল যে আমাদের টাইটানিক এমন একটা জাহাজ যেটা কোনোদিন ধ্বংসপ্রাপ্ত হওয়া পসিবল না। কিন্তু বাস্তবতা কি হলো? যখন আটলান্টিকের সেই হিম শীতল রাতে সামান্য একটা বরফখণ্ডের সাথে ধাক্কা খেলো, সেই টাইটানিকের কম্পাউন্ডটা দিয়ে পানি ঢুকতে শুরু করলো এবং ক্যাপ্টেন যখন বুঝতে পারলো যে আমাদের এই টাইটানিক তো ডুবে যাচ্ছে,
যে ক্যাপ্টেন একটু আগে বলেছিল যে আপনারা নিশ্চিন্তে কোনো ধরনের চিন্তাহীনভাবে আপনারা এখানে ড্রিঙ্ক ড্যান্স অ্যান্ড এনজয় ইউর সেলফ, আপনি নিজেকে উপভোগ করতে থাকুন। কিন্তু সে একই ক্যাপ্টেন আবার বলছেন যে না, এই টাইটানিক একটু পরে ডুবে যাচ্ছে, এখন আমাদের রাস্তা একটা, আমাদের কাছে কোনো উপায় নেই আটলান্টিক মহাসাগরের মধ্যখানে আমরা এখান থেকে বেঁচে যাব। তাহলে করণীয় কি? সেই ক্যাপ্টেনই বলে দিচ্ছে, প্রে টু গড, যে রবের কাছে এখন প্রার্থনা করুন, রবের কাছে দোয়া করুন। রব যদি কোনো মিরাকল দিয়ে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে, তাহলে আমরা এখন এখান থেকে উদ্ধার হতে পারি, আর নতুবা আমাদের সবাইকে এখানে মৃত্যুবরণ করতে হবে। আপনারা ফেরাউনের কথা জানেন, যে ফেরাউন দম্ভ অহংকার করত, তিনি পৃথিবীর খোদা হিসেবে নিজেকে দাবি করেছেন। মুসা আলাইহিস সালামকে এটা নিয়ে তার সাথে অনেক লজিক, অনেক ডিবেট হয়েছিল, কিন্তু যাদেরকে নিয়ে ডিবেটে তিনি অংশগ্রহণ করেছিলেন, সেই পাদ্রীরা, তারা ঠিকই মুসার ধর্মকে উপলব্ধি করতে পারলো। যে জাদুঘরদেরকে নিয়ে এসেছিলেন, তারা ঠিকই মুসার সত্য ধর্মকে উপলব্ধি করতে পেরেছিল, কিন্তু ফেরাউন তার দাম্ভিকতার কারণে, তার অহংকারের কারণে সে রবকে চেনার পরেও, বোঝার পরেও স্বীকৃতি দেয়নি। সে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে তাড়িয়ে নিচ্ছিল এবং একটা পর্যায়ে পানির মাঝখানে পড়ে গেল, পানির মাঝখানে যখন সে ডুবে যাচ্ছিল, তখন তার ভিতরে এই স্বীকৃতি দেওয়ার অনুভূতি তৈরি হলো। তিনি বললেন যে ঠিক আছে, আমি যে মুসা যে খোদার প্রতি ঈমান এনেছে, আমিও সেই খোদার প্রতি ঈমান আনলাম। তাহলে সেই মুহূর্তে আসলে আল্লাহ তাআলার কাছে আর কোনো সুযোগ থাকে না। এজন্য আমি আজকে এখানে উপস্থিত যারা আছেন, বিশেষ করে শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, আপনারা এই রবের অস্তিত্বকে উপলব্ধি যদি করতে পারেন, তাহলে আপনি কখনো বিপদগামী হবেন না। এটা হলো 1 নম্বর রুট বলছি আমি। 2 নম্বর রুট, এই পৃথিবীতে আপনি পিতামাতার মধ্য দিয়ে এসেছেন। শুধুমাত্র আদম এবং হাওয়াকে উইদাউট পিতামাতা ছাড়া সৃষ্টি করা হয়েছে, আর মুসা আলাইহিস সালামকে পিতা ছাড়া সৃষ্টি করা হয়েছে। এছাড়া আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পৃথিবীর কিয়ামত পর্যন্ত যতজন আসবে, সবাইকে পিতা এবং মাতার মধ্য দিয়ে সৃষ্টি করা হয়। তাহলে এটা আমার হচ্ছে আল্লাহর পরে সেকেন্ড রুট, সেকেন্ড শিকড় আমার। এই শিকড়ের কথা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, যে তুমি তোমার আল্লাহর পরে, আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহর গোলামির পরে তোমার পরবর্তী করণীয় হচ্ছে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে। এই পিতামাতার ক্ষেত্রে অনেক হাদিস, অনেকগুলো বর্ণনা এসেছে। মায়ের ক্ষেত্রে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বেশি দিয়েছেন। 3 বার বলেছেন গুরুত্ব পাওয়ার ক্ষেত্রে কে বেশি হকদার, মা মা মা, এরপরে বাবার কথা বলা হয়েছে। এবং এটার অনেকগুলো লজিক আছে, কেন মাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ মা অনেক কষ্ট করে একজন সন্তানকে গর্ভে ধারণ করেন, ভূমিষ্ঠ হয়, তাকে লালন পালন করেন। তো এই জায়গা থেকে আমি শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, যদি আমরা আমাদের রবের শিকড় এবং আমাদের পিতামাতার শিকড়কে পরিপূর্ণভাবে জীবনে যতদিন ধারণ করতে পারবো, ততদিন আমার বিচ্যুত হওয়ার অথবা আমি বিপথে চলে যাওয়ার সুযোগ থাকবে না। আর যদি আমি এই শিকড়কে অস্বীকার করি, তাহলে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। ইসলামী ছাত্র শিবির এই দুনিয়ার সফলতার পাশাপাশি, দুনিয়াতে আমি বড় হব, শ্রেষ্ঠ হব, এই সমাজকে, এই রাষ্ট্রকে, এই পৃথিবীকে নেতৃত্ব দিব, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, পাশাপাশি কাল কিয়ামতের দিন, এখন পর্যন্ত পৃথিবীতে এই দাবি কেউ করতে পারে না যে আমি মারা যাব না। কেউ করতে পেরেছে? ইভেন ফেরাউনও কোনোদিন করতে পারে না যে আমি মারা যাব না, কিন্তু খোদাই দাবি করেছিল। এজন্য আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তো সে মৃত্যুবরণের পর আমার এই দুনিয়ার কাজগুলো যদি আমি ভালো কাজ, ভালো মানুষ এবং আল্লাহ তাআলার নির্ধারিত যে রাস্তা, পিতামাতার যে সৎ উপদেশ, তার মধ্য দিয়ে যদি পরিচালনা করি, তাহলে পৃথিবীতে যেভাবে আমি সফল হব, পাশাপাশি আমি আখিরাতেও আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার মধ্য দিয়ে একজন সফল মানুষ হিসেবে জান্নাতে যাওয়ার সুযোগ পাবো। ইসলামী ছাত্র শিবির প্রত্যেককে এই আহ্বান জানায় যে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা এই দুনিয়ার সফলতা চাই, আখিরাতের সফলতা চাই এবং জাহান্নাম থেকে মুক্ত হয়ে আমরা জান্নাতে যেতে চাই। আমরা চাই সবাই ইনশাআল্লাহ। ছাত্র শিবির এমন একটা প্ল্যাটফর্ম, যেটা আমার মতো অন্ধকারে হেঁটে চলা যুবকগুলোকে ধরে ধরে, হাতে পায়ে ধরে, মাথায় হাত বুলিয়ে, আদর ভালোবাসার পরশ দিয়ে আল্লাহর হেদায়েতের রাস্তায়, জান্নাতের রাস্তায়, সফলতার রাস্তায় হাঁটার সুযোগ করে দিয়েছেন। আমরা এই ছাত্র শিবিরের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। পাবো ইনশাল্লাহ?
ইনশাআল্লাহ। এই ছাত্র শিবির তার পথ চলায় অনেক বাধা, অনেক কাঠিন্যতার সম্মুখীন হয়েছে। আমাদের 234 জন ভাইকে শহীদ করা হয়েছে জুলাই বিপ্লবের আগ পর্যন্ত, এবং জুলাই বিপ্লবে আমাদের অনেক ভাইয়েরা শহীদ হয়েছেন। এই নোয়াখালী, লক্ষ্মীপুরে আমাদের অনেক শহীদ ভাইয়েরা আছে। আমাদের হাজার হাজার ভাইদেরকে গুম করা হয়েছে। আমাদের এখনো 7 জন ভাইকে কোথায় আছে জানা নাই, তার পরিবারও জানে না। আমরা অনেকভাবে চেষ্টা করেছি, কোনো খোঁজ পাইনি। আমাদের অপরাধ কি? আজকের এই প্রোগ্রাম আয়োজন আমাদের অপরাধ? আজকের এই মেসেজগুলো দেওয়াটাই আমাদের অপরাধ? এই সমাজের মানুষদেরকে সত্যিকার অর্থে ভালো মানুষ বানানো আমাদের অপরাধ? এই একই অপরাধ তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম করেছেন। তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তো সে অন্ধকার সমাজটাকে আলোকিত করতে চেয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লামকে সেই সমাজের আবু জেহেলরা, আবু লাহাবরা সহ্য করেনি। রাসূলকে হত্যা করার পরিকল্পনা পর্যন্ত তারা করেছিল। তো এই জায়গায় আমরা সবার সহযোগিতা চাই, দোয়া চাই, এবং আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এই 48তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমাদের প্রতিপাদ্য ঠিক করেছি, মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ। যে বাংলাদেশটা আমার হবে, আপনার হবে, যে বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো শ্রেণী পেশার বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো মানুষের ধনী গরিব বৈষম্য থাকবে না। সবাই তার নাগরিক সমান সুযোগ পাবে এবং সবাই তার ন্যায় বিচার পাবে, সবাই তার অধিকার পাবে। এমন বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা আপনাদের কাছে দোয়া চেয়ে এবং এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবার একান্ত সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি। এবং আজকে এই আয়োজনের জন্য নোয়াখালী শহর শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আমাদের এই আয়োজনগুলো আগামী দিনে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।